बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तलबा के लिए महज कुतुब बीनी काफ़ी नहीं है, बल्कि फ़िक्र के साथ मुताला की सख्त ज़रूरत है। और फ़िक्र व मुताला इख्तिलात के साथ नहीं हो सकता। उसके लिए एक सुई और तन्हाई की ज़रूरत है। हज़रत हकीमुल उम्मत थानवी नव्वरल्लाहु मरक़दहू बोलेन, तलाबाদের জন্য শুধু কিতাব পড়া এটা যথেষ্ট না তার যোগ্যতা পয়দা করার জন্য। ইলমি যোগ্যতা মাহারাত পয়দা করার জন্য শুধু কিতাব পড়াটা যথেষ্ট না, বরং ফিকিরের সাথে মোতালা করার বিশেষ প্রয়োজন রয়েছে। আর ফিকির এবং মোতালা এটা অন্য কোনো জিনিসের সাথে মিশে হয় না। অর্থাৎ অন্য কোনো জিনিসের ধ্যান ধারণা যদি থাকে তো মোতালাও হবে না, আর ফিকিরের একসুইও হবে না। তলাবাদের জন্য শুধু কিতাব পড়া এটাই যথেষ্ট না, বরং ফিকিরের সাথে মোতালার অনেক বেশি প্রয়োজন। ফিকিরের সাথে মোতালা বলা হয় মারুফ ও মাজহুলের মধ্যে পার্থক্য করা। সামনের সবক এভাবে মোতালা করবে, দেখবে মারুফ ও মাজহুলের মধ্যে পার্থক্য হয়ে যায়। যে তলেবুল ইলম সামনের কিতাব পড়ার মোতালায় অভ্যস্ত হবে না, ইলমি ইস্তেদাদ যোগ্যতা বাড়বে না। সামনের কিতাব নিজে নিজে বোঝার এবং মোতালার অভ্যাস নিজের ভিতরে আনবে না, আর ইলমি যোগ্যতা বাড়বে না। আর মোতালা শুধু মোতালা না যে শুধু পড়ে গেলাম, মারুফ মাজহুলের ভিতরে পার্থক্য এনে পড়া। এতটা পার্থক্য হয়ে যায় যে এটা মাজহুলের সিগা, এটা মারুফের সিগা, এটা ফাইল, এটা নায়েবে ফাইল, এটা ফেল, এটা মাজদার, এটা মুবতাদা, এটা খবর। এভাবে মোতালা করতে থাকা একসুই দরকার। লাগাতার এভাবে কিছুদিন মেহনত হলে যে কোনো কিতাব অনেক সহজে বোঝার যোগ্যতা ভিতরে পয়দা হয়ে যাবে। এর জন্য দরকার ফিকিরের একসুইর সাথে ফিকির, একাগ্রতার সাথে ফিকির। এটা অন্য কোনো জিনিসের সাথে মিশে হয় না। মন, দিল ও দিমাগ একমাত্র এই জিনিসের সাথেই যে তলেবুল ইলম লাগিয়ে রাখবে তার এইভাবে মোতালা করতে ভালো লাগবে। আর মোতালা এভাবে করার মধ্যে তার মজা আসবে এবং ধীরে ধীরে কিতাব বোঝার যোগ্যতা তার ভিতরে পয়দা হবে। মোতালা কি বরকত সে ইস্তেদাদ और ফাহম पैदा होता है। সামনের কিতাব, সামনের সবক যা মোতালা করার দ্বারা ইস্তেদাদ পয়দা হয়, ফাহম পয়দা হয়, বুঝ বাড়ে। একজন ওস্তাদ কিতাব সবকে আসেন সবক পড়ানোর জন্য, তো একজন তলেবুল ইলম যদি আগে থেকে কিতাব মোতালা সবকটা মোতালা করে না আসে, সম্পূর্ণ ওস্তাদের উপর নির্ভরশীল হয়, তাহলে সে সবক বুঝবে না। বা যদি বোঝেও ক্লাসে ওস্তাদের কথায় হয়তো সবকটা সে পূর্ণাঙ্গ বুঝে গেল, কিন্তু দর্শিয়াতের ভিতরে কয়টা কিতাব পড়ানো হয় বলো? কিতাব কি শুধু এই কয়টাই? কত বড় বড় তাফসির রয়েছে, হাদিসের কিতাব রয়েছে, ফিকহের কিতাব রয়েছে, ফতোয়ার কিতাব রয়েছে, উসুল ও জাওয়াবেতের কিতাব রয়েছে। সেগুলো পড়তে হবে না? সেগুলো তার দর্শিয়াতের ভিতরে লাগাতার তোমাকে পড়ানো হবে না? উর্দুখানা তাইসির থেকে নিয়ে দাওরা ইফতা পর্যন্ত কয়টা কিতাব পড়ানো হয়? 110-20টা টোটাল কিতাব পড়ানো হয়। তো সারা দুনিয়াতে হাদিস, তাফসির, ফিকহ, উসুল মাত্র কি 110-20টা? বাকি কিতাবগুলো তুমি কিভাবে পড়বা, কিভাবে বুঝবা? যদি ওস্তাদ সবকে পড়ানোর পরে ওস্তাদ পড়ালেন আর তুমি শতভাগই বুঝে গেছো, আর ওস্তাদ পড়ালেন না আর তুমি বুঝলে না, তো ওস্তাদ যে কয়টা কিতাব পড়াবেন সেই কয়টা কিতাবই না তুমি বুঝলা, বাকিটার কি হবে? ওস্তাদ পড়ানো ছাড়াও যেন অন্যান্য হাদিসের কিতাব, ফিকহের কিতাব, তাফসিরের কিতাব, ফতোয়ার কিতাব, এগুলো আমার তোমার মাঝে বোঝার যোগ্যতা পয়দা হয়ে যায়। সেজন্য আগের সবকগুলো মোতালা করতে হয়, পড়তে হয়। ওস্তাদ পড়ানো ছাড়া আমি এই সবকটা কতটুকু বুঝি, কতটুকু বুঝলাম? 100%-এর ভিতরে 10, 20, 30, 50। শুরু যখন তুমি মোতালা শুরু করবে দেখবে তুমি 5% বুঝছো, 10% বুঝছো। এই মোতালা যদি তুমি ধরে রাখো আর আগে বাড়তে থাকো তো তোমার যোগ্যতা বাড়তেই থাকবে। এই 5, 10 থেকে 15, 20, 25 একটা সময় এমন আসবে যে তুমি দেখবা 80-90 ভাগ ওস্তাদ পড়ানোর আগে তুমি মোতালার দ্বারা বুঝে গেছো। কিছু তলেবুল ইলম এমন হন যে 100 ভাগই বুঝে যান, নিজের বুঝটা ওস্তাদের তাকরিরের দ্বারা সম্পূর্ণ যে সঠিক এটা প্রমাণিত হয়ে যায়। তখন তার ইতমিনান হয় যে আলহামদুলিল্লাহ আমি যেটা পড়লাম, মোতালা করলাম, আমি যেটা বুঝছি আলহামদুলিল্লাহ একদমই ঠিক, ওস্তাদ তো সেইভাবেই পড়াইছেন। তো মোতালা এর দ্বারা যোগ্যতা বাড়ে, ফাহাম বাড়ে, বুঝ বুদ্ধি বাড়ে। এখন যদি তুমি আগে কিতাব পড়ার, মোতালা করার অভ্যাস নিজের ভিতরে না আনো, শুধু ওস্তাদ পড়াবেন ওর দিকেই তুমি তাকিয়ে থাকো, তো এখানে যদি শতভাগ তুমি বুঝেও ফেলো ওস্তাদের তাকরির দ্বারা কিতাব, কিন্তু অন্য কিতাব পড়ার যে যোগ্যতা ও সালাহিয়াত সেটা তোমার ভিতরে আসবে না, সেটা তুমি বুঝবে না। অন্য কিতাব পড়াইতে দিলে তুমি পড়াইতে পারবা না, নিজে পড়তে নিলে তুমি পড়তে পারবা না। আর সেই
নাহমি মির হিদায়াতুন নাহু থেকে নিয়ে দাওরা ইফতা পর্যন্ত 7-8টা বছর পর্যন্ত তুমি আগের কিতাব মোতালা করে করে অভ্যস্ত, মোতালা করে করে অভ্যস্ত, বুঝে বুঝে অভ্যস্ত। তুমি নিজে আগে পড়ছো, বুঝছো, এরপরে ওস্তাদের তাকরীর শুনছো, ওস্তাদের কথার আলোচনা শুনছো, দুটোটা মিলাইছো, দেখলা পারফেক্ট, মাশাআল্লাহ। এরপরে যে কোনো কিতাব তোমাকে পড়াইতে দেওয়া হবে বা যে কোনো কিতাব তুমি পড়তে নিবে, আরামসে ওই কিতাবটা তোমার বুঝে আসবে এবং বোঝার পরে তুমি সঠিক বুঝলা কিনা তার উপর একটা ইতমিনান আসবে। কারণ তুমি 7-8টা বছর পর্যন্ত তুমি এই মেহনত করছো, ওস্তাদ পড়ানোর আগে তুমি আগের সবকটা পড়ছো, নিজে মোতালা করছো, এরপর ওস্তাদ যখন পড়াইলেন তুমি অনায়াসে এটা বুঝতে পারবে, বোঝা যাবে। আর এই মোতালার অভ্যাস যদি তোমার ভিতরে না থাকে তাহলে তুমি একদম অন্ধ থাকবে, অতটুকুই চলতে পারবে যতটুকু তোমার হাত ধরে কেউ চালাইয়া দিল, এরপরে আর চলতে পারবে না, বুঝতেছো? যেন মোতালা, আর মোতালা শুধু এবারত পড়ে আসা না, প্রথমত এবারত চালু করতে হয়, সহি মতো এবারত পড়ার যোগ্যতা আনতে হয়, সিফাত, মৌসুফ, মুজাফ, মুজাফ ইলাই, ফাইল, মাফউল, এই দিক থেকে তারকিবের লিহাজে ইবারতকে দুরুস্ত করতে হয়। প্রথম মেহনত করতে হয় ইবারতের উপরে, এটা হ্যাঁ। এরপরে ইবারতের উপরে মেহনত করতে হয় যে এর অর্থ আমি কতটুকু বুঝি, সিগা যদি হয় তার অর্থটা কিভাবে উঠবে, মাজদার যদি হয় তার অর্থটা কিভাবে উঠবে, ইসিম যদি হয় তার অর্থটা কিভাবে হবে, জুমলায় ইনশাইয়ার অর্থ কিভাবে উঠবে, জুমলায় খাবারিয়ার অর্থ কিভাবে উঠবে, বুঝো না? সেইটা ফিকির করে অর্থটাকে বোঝা। এরপরে আনুষঙ্গিক বিষয়াদি থাকে, গভীরতা থাকে, সেটা বোঝার ফিকির করা, এটা তো আরো সামনের বিষয়, আরো সামনের বিষয়। এরপরে ওস্তাদের তাকরীর শুনলে একটা শরহি সুদূর হয়ে যায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এই সবকটা, এই বিষয়টা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারলাম। এটা হবেই তোমার মোতালার দ্বারা। সময় নাই, সময় নাই কেমনে? পিছনে পড়লেই তো পিছনে। আগামীকালকের সবকটা আজকে যদি তুমি মোতালা করে এটা 50%, 80% আগায় নাও, আগামীকালকে ওই কিতাবটা বুঝতে আর তোমার মেহনত হবে না, সময় দিতে হবে না আলাদা। ওস্তাদ পড়াইয়া গেলেন, অনায়াসে তুমি এটা তাকরার করতে পারবা এবং তুমি বুঝে ফেলবা। যে কিতাবটা তোমার ওস্তাদ পড়ানোর পরে নিজে নিজে বুঝতে লাগতো আধা ঘন্টা, দেখবা সেই কিতাবটা এখন তুমি বুঝে ফেলছো 10 মিনিটে। যেটা ইয়াদ করতে লাগতো তোমার আধা ঘন্টা 40 মিনিট, সেটা তুমি ইয়াদ করতেছো 15-20 মিনিটে। তো সময় বেঁচে গেল না? এভাবে সময়কে বাঁচাইতে হয়। এখন ওস্তাদ পড়ানোর আগে তুমি মোটেও মোতালা করলা না, সামনের সবকটা দেখলা না, ওস্তাদ পড়ায় গেলেন, এরপরে তোমার এবারও ঠিক করা, এরপরে তোমার অর্থ বোঝা, এরপরে তোমার এই সবক মুখস্থ করা, ইয়াদ করা, এই সবকের তাকরীর লেখা বা এই সবক সম্পর্কে ওস্তাদের কোনো তামরিন থাকলে সেটাকে লেখা, এতে তো তোমার সব সময় শেষ হয়ে যাবে। সময় পাবা কোথায় পড়ার জন্য, মোতালার জন্য? বুঝতেছো কথাটা? তখন তো তুমি সময় পাবা না, সময় বের করতে পারবে না। আর আগে আগে যখন তোমার কিতাবটা মোতালা থাকবে, ওস্তাদ পড়ানোর আগে যখন একটা কিতাব তুমি 80%, 70% তুমি বুঝে ফেলছো, ওস্তাদ পড়ানোর পরে বাকিটা তুমি বুঝে ফেললা, বাস শেষ। এরপরে তাকরার হবে, একদম অন্তর ভিতরে বসে যাবে। যে কিতাবটার সবক ইয়াদ করতে তোমার আধা ঘন্টা সময় লাগতো, এখন দেখবা যে 10 মিনিট তোমার সবক হয়ে গেছে। বুঝতেছো কথাটা? এভাবে করতে হয়। আর তুমি আগে মোতালা যদি না করো, ওস্তাদ পড়ায় যাওয়ার পরে তোমার সব মুসিবতের ভিতরে আসবে। ওস্তাদ পড়ায় গেলে একদম ভালো যারা, তারা হয়তো 90% বুঝবেন বা 100% বুঝবেন, এরপরে যারা মিডিয়াম 50% বুঝবেন, এরপরে যার স্তর যাদের তারা হয়তো 20% বুঝবেন, তো বাকি 80%, 50% এই ইবারত থেকে উদ্ধার করার জন্য তার কতটা সময় ব্যয় করতে হবে? একটা কিতাবের পড়া হল করতে করতে এশার আজান দিয়ে দিবে, যেটা তোমাদের হয়, যেটা ম্যাক্সিমাম ছাত্রদের হয়। বুঝতেছো কথাটা? পরে যে সময় পাই না, লেখা হয় না, ওস্তাদ রাগ করেন, তামরিন হয় না, ওস্তাদ রাগ করেন, ওইটা হয় না, ওস্তাদ রাগ করেন, তো রাগ তো করবিনি। এভাবে মোতালা করলে তোমার যোগ্যতাও পয়দা হলো, আর আগে আগে তুমি চলতে রইলা, আগে আগে চলতে রইলা, সময় বেঁচে যায়। কথা বুঝতেছো? এজন্য প্যারে তোমাদেরকে বলছি, শোনো, গভীর ভাবে শোনো। যে যেই কিতাবে পড়ো, তুমি উর্দু কায়দাই পড়ো, তুমি মিজান নাহমি মির পড়ো, মালাবুদ্দ মিনহু পড়ো, যে কিতাবটাই তুমি পড়ো, প্রতিটা কিতাবের সবক ওস্তাদ পড়ানোর আগে মোতালার অভ্যাস তৈরি করো। বুঝতেছো? মোতালার অভ্যাস তৈরি করো, সময় বের করো যে তুমি 7টা কিতাব পড়ো, একটা কিতাবের জন্য 15 মিনিট। কথার কথা বললাম, সব কিতাবে এরকম সময় লাগবে না। কিতাবের ক্লাসের ভিতরে 2-4টা কিতাব থাকে বেশি কঠিন, ওইটা বুঝতে একটু ঝামেলা হয় বা তোমার জন্য ঝামেলা মনে হয়, ওইটা একটু সময় বেশি লাগবে। যেটা সহজ, ওইটার ভিতরে সময় কম লাগবে, তাই না? কিন্তু মোতালা করতে হবে, সামনে সহজ হোক আর কঠিন হোক, প্রতিটা কিতাবের সবক ওস্তাদ পড়ানোর আগে এটা মোতালা করে যাও। এর দ্বারা তোমার ফাহাম বাড়বে, বুঝ বুদ্ধি বাড়বে। तो मुतला की बरकत से इस्तेदाद और फहम पैदा होता है। मुतलार बरकते इस्तेदाद एवं फहम पैदा है।
ছোট ছোট বাবু ফুলের মতো হাসতে থাকবে, এদের মুখে হাসি নেই। কেন হাসি নেই? এই হাসি, হাসি দাও, জোরে হাসো, হাসে না। দেখো কি হয়েছে? হাস্যাস বাশ্বাস লোক দেখলে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। হার হালাতে আল্লাহর উপরে খুশি থেকে হাসো। দুনিয়া বড় পেরেশানির জায়গা, এটাকে অনেক হিম্মতের সাথে ট্যাকেল দিতে হয়। এটার পেরেশানি বিষয় নিয়ে যদি পেরেশানির ভিতরে পড়ে থাকো তাহলে তো মুশকিল মামলা। তো মুতালা কি বরকত সে ইস্তেদাদ और ফাহাম पैदा होता है। মুতালার কারণে যোগ্যতা এবং বুঝ বুদ্ধি বাড়ে, পয়দা হয়, বাড়ে না শুধু পয়দা হয়। এর দ্বারা বোঝা গেল কি? বোঝা গেল এই কথা, মুতালা যদি না করা হয় तो যোগ্যতা इस्तेदादो पैदा হবে না, ফাহামও पैदा হবে না। और उसकी ऐसी मिसाल है जैसे कपड़ा रंगने के लिए अव्वल धोया जाता है, फिर रंग के लिए मटके में ढाला जाता है। হযরত বলেন এটার দৃষ্টান্ত এমন যে কোন কাপড়কে রঙিন করার জন্য আগে ওই কাপড়টাকে ধৌত করা হয়, ধুইতে হয়, ধুয়ে নিতে হয়। এরপরে যে মটকার ভিতরে রং গোলানো, সেই রঙের ভিতরে ওইটাকে দিতে হয়। अगर पहले धोया न जाए तो कपड़े पर दाग पड़ जाता है। ना ধুই যদি মটকার ভিতরে কাপড় রঙিন করার জন্য ঢেলে দেওয়া হয়, জায়গায় জায়গায় দাগ এসে যাবে, রং আসবে না, সুন্দর হবে না। ঠিক এমনি ভাবে সবক পড়ার আগে যদি মুতালা না করা হয় তাহলে যোগ্যতা পয়দা হবে না, ইস্তেদাদ পয়দা হবে না, বুঝ বুদ্ধি পয়দা হবে না। तालिब इल्मी के जमाना में किसी और शगल में मशगूल होना तालीम को बर्बाद कर देता है। ছাত্র জমানায় অন্য কোনো কাজে ফিকির তৈরি হয়ে যাওয়া, এটা তার জীবনের শিক্ষার মানকে बर्बाद করে। तालिब इल्म के लिए एक सुई और जमइयत कल्ब बहुत जरूरी है, उसके बर्बाद होने से तालीम बर्बाद हो जाती है। तालिब इल्मদের জন্য একাগ্রতা এবং অন্তরকে জমিয়ে বসা, শুধু তারিখ গণে না, শুক্রবার আসবে কবে, তাই না, বৃহস্পতিবার আসবে কবে, মাদ্রাসা বন্ধ দিবে কবে, শুধু বসে বসে শুধু নখের গোড়ায় আর আঙ্গুল টিপে টিপে তারিখ গণে। সে কি লেখাপড়া করতেছে? জামিয়াতে কাল অত্যন্ত জরুরি যে তালিব ইলমের ভিতরে এক সুই থাকবে না, একাগ্রতা। মাদ্রাসায় আসা হয়েছে, দিল জান দিয়ে এখানে পড়ে থাকবো, আর যে উদ্দেশ্যে আসছি আমি সেই উদ্দেশ্য হাসিলের জন্য, অর্জনের জন্য শতভাগ না 1000 ভাগ, 1000 ভাগ না 1 লক্ষ ভাগ আমি চেষ্টা করব। কত ভাগ? 1 লক্ষ ভাগ। बस याद कर लो वो कविता, वो शेर, मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना, वतन से हम क्या करेंगे मदरसा है वतन अपना। আরে মেরে বাবা, আরে মেরে প্যারে আওলাদ, দেখো কোথায় জন্ম নিছি, কোথায় বাসা, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিন্তু জিন্দেগির 40টা বছর পার হয়ে গেল। এই 40টা বছরের মধ্যে মনে হয় 30 বছর তোমরা মাদ্রাসায় কাটালাম, বাসা বাড়িতে কতটুকু সময় পার করলাম। সেই নাজেরা মক্তব থেকে নিয়ে হেফজ পড়া, কিতাবখানায় পড়া, দেশ বিদেশের সফর করা, বাসা বাড়িতে কতটুকু সময় কাটছে। মনে হয় যোগ বিয়োগ মিলালে 40 বছর হায়াতের মধ্যে 30 বছর 32 বছর বয়স এমন হবে যে আমাদের মাদ্রাসায় কেটেছে। তো আমরা বাসা বাড়ির জন্য মরবো কেন, যখন আমাদের জীবনী মাদ্রাসার সাথে, শিক্ষাঙ্গনের সাথে, তাই না, লেখাপড়ার সাথে। তো বাড়ির জন্য মরা এটা বোকামি, বাসা বাড়ির জন্য মরা আর ওর দিকে ওর জন্য দিল কাদা, অন্তর ছোটাছুটি করা, এটা বিলকুল একটা বোকামি। যেহেতু মাদ্রাসায় থাকতে হবে, মাদ্রাসায় বাঁচতে হবে। ইহা মরনা और यहाँ जीना है, इसी पे जीना है और इसी में मरना है। এখানেই জীবন যাপন করব আর এর উপরই মরব। সেই কবিতাটাই তো এই কবিতা, মারেঙ্গে হাম কিতাব উপর ওয়ারক হোগা কাফন আপনা। আহা কি সুন্দর কথা! যে তালিব ইলম এই কবিতাটা বলছে, একদম হৃদয়ে নিংড়ানো একটি কথা বলেছে সে। নিশ্চিত তার ইলমের বড় নেশা লেগে গেছিল, ইলমের বড় পিপাসা তার অন্তরে ছিল, বিদায় তার অন্তর থেকে এমন সুন্দর একটা কবিতা বের হয়েছে, মারেঙ্গে হাম কিতাব উপর ওয়ারক হোগা কাফন আপনা। কিতাবের উপরে মরে যাব পড়তে পড়তে, আর কিতাবের পাতা আমার কাফনের কাপড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতেছো এইসা জিন্দেগি কত সুন্দর জিন্দেগি বন্ধু, কত সুন্দর এই জীবন। কুরবানি দরকার। ওয়াতন সে হাম কিয়া করেঙ্গে, ওয়াতন মানে ঘর বাড়ি, বাসা বাড়ির দ্বারা কি করব? মাদ্রাসা হে ওয়াতন আপনা, মাদ্রাসা হে ওয়াতন আপনা, এই মাদ্রাসাই হলো আমার ঘর বাড়ি। তো ছাত্র জমানায়, তালিব ইলমদের জমানায় অন্য কোন জিনিসের সাথে দিল লাগা, এর মানে হলো সে তার ইলমি জীবনটাকে বরবাদ করে দিবে, ইলমি জীবন তার শেষ হয়ে যাবে। এজন্য প্যারে याद रखना इस बात को, किसी दूसरी चीज के साथ किसी किस्म का शगल आपका ना होना चाहिए, किसी किस्म का कोई शगल, किसी किस्म की कोई मसरूफियत नहीं होनी चाहिए।
याद रखो इस बात को, हमेशा याद रखो। বড়দের কথা মেনে যদি চলো তাহলে একদিন বড় হতে পারবা। নিজের বুঝ বুদ্ধিকে প্রাধান্য দিও না, বড়দের হিদায়াত ও নসিহতকে প্রাধান্য দাও, তাহলেই তুমি একদিন বড় হতে পারবা। আমাদের বড়রা এই পথের ধ্রুবতারা, উজ্জ্বল নক্ষত্র, এই পথের ভালো মন সকল সাইডগুলো দিবারজনীর আলোর মতো স্পষ্ট তাদের সামনে। তাদের হেদায়েত থেকে যে পিছে সরে যাবে বাস নিশ্চিত সে পথ হারিয়ে ফেলবে, পথ ভুলে যাবে সে। লা হাওলা ওয়ালা। মজমার আদবের খেলাফে মজমাতে বসে ডানে বামে তাকানো, পিছে তাকানো, অন্যদিকে তাকানো, এটা মজমার আদবের খেলাফ। মজমার আদব এইটাই, মজমার সামনে তাকিয়ে থাকা, যিনি কথা বলবেন সেই মেহমানের দিকে তাকিয়ে থাকা, উস্তাদের দিকে তাকিয়ে থাকা, বাবা মা সামনে তো বাবা মার দিকে তাকিয়ে থাকা, এটা আদব। বুঝেছো? এই চেয়ারটাতে যখন তুমি বসবা আর তোমার সামনে যে তলেব ইলম থাকবে তারা যখন ডানে বামে তাকাবে, পিছে তাকাবে, এদিক ওদিকে তাকাবে, তখন তুমি বুঝবা যে এটা কত একটা খারাপ কাজ, কত নিন্দনীয়, কত পচা কাজ এটা। বুঝতেছো মেরে প্যারে? হয়তো তুমি এটাকে সময় বা পরিস্থিতির সামনে না থাকার কারণে হয়তো তোমার কাছে এটা তো খারাপ লাগতেছে না বা বুঝতেছো না, এখানে বসলে তুমি এটার খারাপিটা শতভাগ বুঝতে পারবা। মজমারা আদব হামেশা বজায় রাখবা, যেখানেই থাকো। একটা জিন্দা মানুষ হয়ে থাকো, মুর্দা মানুষ না। একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকো, বাগানের একটা ফুটন্ত গোলাপের মতো থাকো, যে পুরা মজমাতে যে কেউ থাকে তোমার দিকে তার নজর যায়। 100 মানুষের ভিতরে তুমি যদি বসো তো তোমার ইমান, ইসলাম, তোমার তাকওয়া, তাহারাত, তোমার সুন্দর জীবন, তোমার বসা, তোমার আদর্শ, তোমার কাইফিয়াতে জুলুস এমন হয় নজরটা ওদিকে চলে যায় বারবার। এই মজমার যিনি সাহেবে মেহমান হবেন তো তার নজরটা তুমি কেড়ে নিতে পারো। এমন একটা ফুটন্ত গোলাপ হও, এমন একটা জীবন বানাও। বিশাল বড় নার্সারি, শত শত গাছ, মাত্র কয়েকটা গাছে কয়েকটা ফুল পড়ছে। কোন ক্রেতা বা যদি মালিক ওই বাগানে গিয়ে দাঁড়ায় তো দাঁড়ানোর সাথে সাথে ফুলগুলোর উপরে নজর যাবে। ওহো, কত সুন্দর গোলাপ, কত সুন্দর পদ্ম, কত সুন্দর রজনীগন্ধা, ওই ফুলগুলোর দিকে নজর যাবে। বুঝতেছো? যে গাছে ফুল নাই ওর দিকে নজর যায় না। এমন একটা ফুটন্ত ফুল আমি তুমি নিজেকে তৈরি করি যে যে কোনো স্থানে যাই, যেথায় বসি, যেখানেই থাকি, আমি সেই ফুটন্ত গোলাপের মতো হয়ে যাই, যে কারো নজর ও দৃষ্টি আমার দিকে কেড়ে যায়। আমার আখলাক, চরিত্র, গুণ, গরিমা, বুঝ, বুদ্ধি, কাইফিয়াতে ইমানি, কাইফিয়াতে ইহসানির কারণে। বুঝতেছো? কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে কেন? ভালো লাগে সুন্দর না? আর একটা ছিল যেটার খাল বাকল সব উঠে গেছে, ওইটা নিলে বুঝতে পারতা যে সুন্দরের দাম কত। ওইটা সুন্দর না এইটা? এইটার পূর্ণাঙ্গ সৌন্দর্যতা তখনই তোমার সামনে ফুটে আসবে যদি এইটা যতটুকু সুন্দর এর বিপরীতে যদি আর একটা অসুন্দর সামনে রাখা হয়। হযরত বলেন, মেরি রায় ये है कि किसी तहरीक में भी तालिब इल्मों को शिरकत की इजाजत न होनी चाहिए, उसमें सख्त मुजर्रत है, आइंदा के लिए है। सुना है ना बात? समझ में आई कि नहीं? मेरी राय है कि किसी तहरीक में भी तालिब इल्मों को शिरकत की इजाजत न होनी चाहिए, उसमें सख्त मुजर्रत है, आइंदा के लिए। কোনো রকমের কোনো পার্টিবাজি, কোনো দলাদলি, সেটা যে লেভেলেরই হোক, ইসলাম কিংবা অন ইসলাম, কোনো তাহরিক, কোনো আন্দোলন, কোনো সংগঠন, এর সাথে কোনো তালিবে ইলম সম্পৃক্ত থাকতে পারবে না। কোনো সংগঠনের সাথে, কোনো তাহরিকের সাথে। শোনো, কালান্দার হারচে গোয়া দিদা গোয়া, জাহালাত অন্তর থেকে বের করে দাও, ভিতর থেকে নিজের জাহালাত। 1 ছটাক ইলম নিয়া আকাবের আস্তাফের কথার সাথে লড়াই করো না। একটা ইবারত দিলে সোজা করতে পারবে না ডানে বামে। আর আকাবের আস্তাফেরই কথা বুঝে না আসলেও আমান্না ওয়া সাল্লাম না বলে মেনে নাও। কথা বুঝতেছো? নাক ধরে টিপ দিলে দুধ বের হবে। সেই ছেলে বড় বড় কথা বলে, একটা প্রবাদ বাক্য আছে, এই বেটা কোথায় তোর বাড়ি রে? নাক ধরে টিপ দিলে দুধ বের হবে। তুই আবার বড় বড় কথা বলিস, চিনিস আমারে? কথা বলছো মানে তুই একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাবু, তোর থেকে 6 গুণ বয়স বেশি আমার, তুই কি কবি রে? আমি কি বুঝি না? তো ভাইয়েরা, দিনের পথে আমি তুমি সে নাক বের হওয়া শিশু। বুঝতেছো? দিনের সামনে আকাবের আস্তাফের উলুম, মারিফ, তাকওয়া, তাহারাতের সামনে আমরা দুগ্ধ শিশু। তাদের বাতলানো এই হীরা ও মণিমুক্তা জাওয়াহিরাতের সামনে নিজের যুক্তিতর্ক দাঁড় করানো বোকামি, বোকামি, বোকামি।
কোন প্রকারের কোন রকমের কোন সংগঠন, কোন দল, কোন রাজনৈতিক অরাজনৈতিক, ইসলামিক অনইসলামিক এর সাথে কোন তলেব ইলমের সম্পর্ক থাকতে পারবে না। আমরা যদি জানি যে এই মাদ্রাসার কোন তলেব ইলম এর সাথে সম্পৃক্ত, সেই দিনই কোন রকমের শর্ত ছাড়া তাকে খায়রাবাদ দিয়ে দিব মাদ্রাসা থেকে। খায়রাবাদ, হিন্দুস্তান একটা জায়গার নাম আছে খায়রাবাদ, গাড়ি কিট দিয়ে ওকে খায়রাবাদ পাঠিয়ে দিব। খায়রাবাদ যাও, খায়েরকে আবাদ করো তুমি, খায়রাবাদ। এই জন্য হযরত বলেন কোন তাহরিকের সাথে, সংগঠন, দল এর সাথে কোন তলেব ইলম শিরকাত করতে পারবে না। তার ভবিষ্যতের পথে এই জিনিসটা বিশাল বড় ক্ষতিকর, বিশাল বড় ক্ষতিকর। हजरत बोले दूसरी बात यह है कि ऐसी अंजुमनों में तकरीर भी लाजिम है और तकरीर की फिक्र में दुरसियत का मुताला नहीं करते। কেউ যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে, দেখা যায় জায়গা জায়গায় ভাষণ দিতে হয়, বয়ান করতে হয়, তাকরির করতে হয়, তাই না? সেই তাকরিরের জন্য তার কিতাব মোতালা করতে হয়। এখন সে কিতাব খুঁজতেছে এই বিষয়বস্তু কোথায় পাওয়া যাবে, তো দর্শিয়াতের মোতালা বাদ দিয়ে সে ওই কিতাব তালাশ করতেছে কারবালার ফজিলত কোন কিতাবে আছে, তাই না? এই যে মাদ্রাসার ভিতরে যে আমাদের বুজুর্গান এবং যোগ্য বিজ্ঞ উলামা যেনারা এগুলো যে নিষেধ করতেছেন, এই কারণেই, কারণ ওনারা দেখছেন ঢাকার মাদ্রাসাগুলো তো ব্যাপকভাবে এটা শুরু হয়েছিল এক সময় আমাদের ছাত্র জমানাতে, যে ছেলেদের বয়ান, বক্তৃতা, তাকরির শেখা দরকার। তো এবার মাদ্রাসায় ছোট বড় এভাবে ভাগ করে তাকরির ইন্তজাম। পরে হুজুর আসছেন নিগরানির সময়, এসে দেখে যে হিদায়াতুন পাশে রেখা সে কারবালা মোতালা করতেছে, তাই না? কি রে তুই এখন কারবালা মোতালা করো, তখন দেখে যে মায়ের পড়বে, তখন বলে হুজুর কালকে আমাদের তাকরির, তো এই বিষয়ে আমার তাকরির করতে পেরেছেন, এটা দেখি। এই ধরনের একাধিক রিপোর্ট যখন সামনে আসছে যে ছেলেরা সাপ্তাহিক তাকরিরের জন্য মোতালা বাদ দিয়ে, তাকরার বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে এভাবে আউট কিতাব কিনে আর মোতালা করে, পরে ওস্তাদরা বাধ্য হয়েছেন সাপ্তাহিক তাকরির গুলো মাদ্রাসাতে বন্ধ করে দিতে। তুমি বলবে আমি করব না, তুমি করবে না, ঠিক আছে, আর বাকি 5 জনে করবে। যে তুমি ভালো ছাত্র, তোমার করতে হবে না, বাকিরা যে নরমাল ছাত্র তারা যে করবে। বুঝতেছো কথাটা? इधर हजरत बोलते हैं कि देखो कि ऐसी अंजुमनों में तकरीर भी लाजिम है और तकरीर की फिक्र में दुरसियत का मुताला नहीं करते, मजमून ही तलाश करते रह जाते हैं। तालीम चौपट हो जाए, चौपट में गायब हो जावा, सामने किताब दर्शेर किताब मुताला বাদ দিয়ে সে আউট কিতাব পড়তেছে, ঘটনা পড়তেছে, ইতিহাস পড়তেছে। এইটা পড়ার সময় তো তোমার এখন না, তুমি আলেম হবে, বড় হবে, এরপরে হাজারো কিতাব এবং পড়তে পারবে। এখন তোমার দর্শিয়াত, এখন তোমার দর্শের কিতাব। বুঝতেছো? বড়দের কথা আমান্না সাল্লাল্লাহু সাথে মেনে নাও, ফায়দা হবে দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ আমাকে তোমাকে আমাদের সকলকে কবুল ফরমান। বুঝে আসছে কিছু? কি বুঝে আসছে? লেখাপড়া করতে হবে না, হবে না? মন দিল দিয়ে না মন দিল বাদ দিয়ে? মন দিল বাসা বাড়ির দিকে রেখে না মাদ্রাসায় রেখে? কোনো কিছুর সাথে সম্পৃক্ত হয়ে না সম্পৃক্ত ছেড়ে। ভাই লেখাপড়া, ভালো আলেম নাই, ইস্তেদাদওয়ালা যোগ্য আলেম নাই, তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা আলেম নাই। ইয়াকিন করো তাকরির করনেওয়ালা আছে, বক্তৃতা দেনেওয়ালা আছে, রাজনীতি করনেওয়ালা আছে, বহু লোক পাওয়া যায় ফিল্ডে। ইস্তেদাদওয়ালা যোগ্য আলেমের সংখ্যা একদমই হারাই যাইতেছে, একদমই কমে যাইতেছে। যোগ্য বিজ্ঞ আলেম হও, আল্লাহ তোমাকে মাহরুম করবেন না। দুনিয়াও তোমার 2 পায়ের কদমে আল্লাহ বিছিয়ে দিবেন, আখিরাত তো তোমার জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। লেখাপড়া করো, সব জিনিস থেকে দিল উঠায় নাও, মন উঠায় নাও, হৃদয়, যোগ্য আলেম হও। অনেক অভাব। আরে মিয়া রাজা বাদশা হওয়ারও লোক আছে, অভাব নাই, কিন্তু আলেম নাই, যোগ্য বিজ্ঞ আল্লাহওয়ালা আলেম পাওয়া যাচ্ছে না, বহুত কম। সেই পথে আমরা আগেবার ইনশাআল্লাহ। না সবাই রাজি তো? কে কে রাজি? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ওয়ফিক লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওল ওয়াল আমাল ওয়াল ফি'ল ওয়াল হাদি ওয়ান নিয়্যাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। اللهم اغننا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه. اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقدر. رب اغفر وارحم وانت خير الراحمين. اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا وشفاء من كل داء.
اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان আল্লাহ দিনই বুঝ আপনি আমাদের অন্তরাত্মার সাথে মিশিয়ে দেন, আমাদের ফিতরত বানিয়ে দেন। দ্বীনের জন্য আপনি আমাদের হায়াত মওতকে কবুল করেন। আল্লাহ দোনো জাহানে কামিয়াবি দেন, দোনো জাহানে সফলতা দেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ সিহাতের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে ইব্রাহিমি আপনি আমাদের সকলকে দান করেন। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন সুস্থতার সাথে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আরজালুল ওমর থেকে আপনার কাছে পানা চাই, কঠিন কঠিন রোগ ব্যাধে লিপ্ত হয়ে আল্লাহ বিছনায় কাতরিয়ে জিন্দিগি বরবাদ হওয়া থেকে পানা চাই। সুস্থ থেকে হাঁটা চলার মাধ্যমে, ইবাদত বন্দিগির মাধ্যমে, দ্বীনি খিদমতের মাধ্যমে, শরফে কবুলিয়াতের মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায় রাখেন। যখন দুনিয়ার হায়াত আমাদের শেষ হয়ে যাবে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে আপনার সন্তুষ্টির সাথে জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নিয়েন। আল্লাহ আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবাকে আপনি জান্নাত দান করেন, আমাদের আসাতিজা কেরামদেরকে জান্নাত দান করেন, আমাদের মাশায়েখ এজাম মুরব্বিয়ানে কেরামদেরকে আপনি জান্নাতে উঁচু মর্তবা দান করেন। সারা জাহানের সব মুসলমানকে মাফ করে দেন, সারা জাহানের तमाम মুসলমান নরনারীকে মাফ করে দেন, জীবিত মৃত সকলকে মাফ করেন। আল্লাহ এই জালালউদ্দিন রুমির বাগানকে আপনি কবুল করে নেন, আউলিয়াদের নামে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এর तमाम জরুরত আপনি গায়েব থেকে পূরণ করেন। আল্লাহ খায়র ও বরকতের বারিশ ফরমান, খায়র ও বরকতের বেশুমার রহমত নাজিল ফরমান। আল্লাহ চতুর্দিকের জমিগুলো মাদ্রাসার জন্য কবুল করে নেন। আল্লাহ হদ্দে নিগাহ তাক আল্লাহ এই জমিনগুলো মাদ্রাসার জন্য কবুল করেন। জমি কেনার জন্য আজিমুস শান ফান্ডের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকগুলো টাকা মাদ্রাসার প্রায় 25-30 লাখ টাকা ঋণ আছে সব মিলিয়ে আল্লাহ সেই ঋণগুলো আপনি গায়েব থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সমস্ত ঝায় ঝামেলা থেকে রক্ষা ফরমান। আসাতিজা কেরাম তলাবা থাকা খাওয়ার উত্তম ব্যবস্থা করেন। আয় আল্লাহ আপনি যাদেরকে অর্থকড়ি দান করছেন তারা যেন তাদের অর্থকড়ি দিয়ে আখিরাত কামাতে পারে সেই মনোমানসিকতা তাদেরকে দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ तमाम দ্বীনি মাদারিসের জরুরত পূরণ করে দেন, হাজত পূরণ করে দেন, পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন। আয় আল্লাহ তালেব ইলম আসাতিজা কেরামদেরকে আল্লাহওয়ালা বানান, ইস্তেদাদওয়ালা আলেম বানান, যোগ্য বিজ্ঞ আলেম বানান, লেখাপড়ার দিকে খুব মনোযোগী করে দেন, লেখাপড়ার দিকে তাদের মন লাগাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা মাদ্রাসার আহলে খায়ের যারা আছেন আল্লাহ দূর থেকে নিকট থেকে কাছ থেকে বন্ধু বান্ধব দোস্ত আহবাবরা অর্থকড়ি দিয়ে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ তাদের দান কবুল করেন, তাদের বালা মুসিবত দূর করেন, তাদের পেরেশানি দূর করেন, তাদের মনের আশা পূরণ করেন, তাদের तमाम বালা মুসিবত থেকে তাদেরকে রক্ষা করেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া